মাসের ব্যবধানে একই স্বাস্থ্য পরিষেবা দুবার উদ্বোধন। মার্চ মাসে ভার্চুয়ালি যেটার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত 4 সেপ্টেম্বর ঘাটালের সেই ডায়ালিসিস সেন্টারই উদ্বোধন করেছেন দেব। আর সেই ছবি প্রকাশ করে শনিবার দেবকে একেই বলে সুপারস্টার বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাল্টা জবাবে তৃণমূলের তারকা সুপারস্টার বলেন, অস্থির সময়ে তথ্য যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। দেবের সেই মন্তব্যে এবার আরও বিস্ফোরক কুণাল ঘোষ। প্রথমে কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 12 মার্চ ভার্চুয়ালিভাবে। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার 4/9 ওই একই ইউনিট উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি। সেই মন্তব্যে পাল্টা দিয়ে এক্স হ্যান্ডেলে দেব লেখেন, নমস্কার কুণালদা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। 1 সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলোর উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে। তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষ একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটার সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গেছে। এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনো হাসপাতালে ছুটে যেতে হবে না এবং সিটি স্ক্যানের পরিষেবা এই মাসে শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক। এক্স হ্যান্ডেলে দেব কুণাল দ্বন্দ্ব বহাল। টলিউড সুপারস্টারের এই হেন মন্তব্য নজর এড়াননি কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়াতে দেবকে কটাক্ষ করে ফের কুণাল লেখেন, দিদির উদ্বোধনের ছবিতেই স্পষ্ট, যত যন্ত্র আসুক উদ্বোধক দুবার হতে পারে না, উদ্বোধক বদলাই না, এসব টুপি সিনেমাই দিও। আর পরিস্থিতি, আমরা শ্রমজীবী সৈনিকরা বিষ পান করে লড়ে অপ্রিয় হচ্ছি, তুমি চৈতন্যদেব সাজছ, পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আধিক্ষেতা করছো। প্রসঙ্গত আরজি কর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে যোগ দিয়ে রাজ্য কেন্দ্রীয় সরকারের নারী উন্নয়ন প্রকল্প নিয়ে একযোগে প্রশ্ন তুলেছিলেন দেব। অস্থির পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতেও খোলাখুলি বার্তা দিয়েছিলেন যে, আমিও এই প্রাণ হারানোর বিচার চাই। আমি চাই আমাদের আইনি ব্যবস্থার বদল আসুক, কিন্তু অন্য প্রাণের বিনিময় নয়। নেট পাড়ার দাবি, আরজি কর কাণ্ডের নানা সময় নানা মন্তব্য করার কারণেই নাকি কুণাল ঘোষের রোষের মুখে পড়েছেন দেব।